আপনারা মাংসাহার কেন করেন? মানে মাংস কেন খান? দুধ কেন পান করেন? আপনারা জানেন এ কত বড় হিংসা? যে মাংস আপনার বাড়িতে আসে আর আপনি তা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া খেয়ে ফেলেন, পরিণাম আপনার জানা আছে? আপনি কি জানেন কি প্রকারে হিংসা করা হচ্ছে? বাজারে যে ছাগলের মাংস আপনারা কিনে খান, এই ছাগলগুলিকে কত নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আর এর আরেকটি বড় দুষ্প্রভাব বিচার করুন, যেটি হলো এই আপনাদের ভোগ করার লালসা পূরণ করার জন্য না, অনেক বড় বড় ফার্ম তৈরি করা হচ্ছে, জঙ্গল কেটে সাফ করা হচ্ছে, বড় বড় জমি খালি করা হচ্ছে, সেখানে ফার্ম হচ্ছে। আর সেই ফার্মে মুরগি উৎপাদন হবে, সেই ফার্মে ছাগল উৎপাদন হবে, তেমন ফার্মে শুয়ার উৎপাদন হবে। আর সেগুলোকে আপনারা ভক্ষণ করবেন, ভোগ করবেন। প্রথম ক্ষতি তো হলো জঙ্গল কাটা হচ্ছে, জঙ্গল কাটার ফলে প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। দ্বিতীয় নম্বর, আমরা যত বেশি কনজিউম করছি, যত বেশি ভোগ করছি, তত বেশি এনার্জি উৎপন্ন হচ্ছে। আমরা যত বেশি এনার্জি আমাদের শরীরকে দেব, তার পরিবর্তে কি পাবো? কার্বনই পাবো না। আমরা কেবল ভোগ করছি আর কার্বন রিলিজ করছি। এই ফার্মগুলো করার জন্য জঙ্গলের বড় বড় অংশ কেটে সাফ করা হচ্ছে। সেখানে ফার্ম বানানো হচ্ছে কিসের জন্য? না আপনারা মাংস খাবেন, শুয়োরের মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস। আপনি জানেন এর দুষ্প্রভাব আর পরিণাম সম্বন্ধে? আপনি জানেন এই বর্তমানে ক্লাইমেট চেঞ্জের উপরে মাংসাহার এক বিশাল প্রভাব ফেলছে। আপনি দুধ পান করেন, আপনি জানেন এ কত বড় হিংসা? এ প্রকৃতিতে কোন প্রাণীর এত দুধ হয় যে তার বাচ্চাকে দেওয়ার পরেও অতিরিক্ত হয়? এমন কোনো প্রাণী নেই যা আপনাকে অতিরিক্ত দুধ দেয়। কোনো মায়ের দুধ তার সন্তানের জন্য, তার বাচ্চার জন্য হয়, আমাদের জন্য নয়। আর এরপরে আরও বড় হিংসা কি হয় জানেন? আমরা আমাদের দুধের লালসায় একটি গাইকে বারবার প্রেগনেন্ট করাই, যাতে করে আমরা বেশি দুধ পাই, আর তার বাচ্চাকে এই দুধ খাওয়া থেকে বিরত রাখি। আর যখন সেই গাই দুধ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, আর দুধ দিতে পারে না, তার শরীর দুর্বল হয়ে যায়, সে অসহায় হয়ে যায়, তখন তাকে ওই কসাইরা টুকরো টুকরো কেটে বাজারে পাঠিয়ে দেয় আপনাদের ভোগের জন্য। এ তো হলো গরুর উপরে হিংসা। এরপরে ছাগলের উপরে হিংসা। ভাবুন, এ সব প্রাণী আমাদের ভাই বোন, আমরা একই মাটি থেকে সবাই উঠেছি। এই প্রকৃতি আমাদের সবার জন্ম দিয়েছে। আপনি কি করে আপনার ভাই বোনদের মেরে তাদের মাংসাহার করতে পারেন? নিজের শরীর বানানোর জন্য তাদের দুধ পান করবেন? কেন করবেন? তার বাচ্চা কি অপরাধ করেছে? আপনারা শূকরের মাংস খান, আপনি জানেন এই শূকরের মাংস উৎপাদনের জন্য কত কত জঙ্গল কাটা হচ্ছে, কত বড় বড় ফার্ম বানানো হচ্ছে। প্রথমত এই সমস্ত প্রাণীদের আমরা উৎপাদন করছি, এই সমস্ত প্রাণীরা বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। তারপরে ওই প্রাণীদের মেরে আমরা খাচ্ছি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। না, আমি বলতে চাইছি প্রাকৃতিকভাবে যে সমস্ত প্রাণী জন্ম নিচ্ছে তাদের তো অবশ্যই অধিকার রয়েছে না অক্সিজেন নেওয়ার। কিন্তু আমরা আমাদের ভোগ বাসনা, কনজামশন বাড়ানোর জন্য যে প্রাণীদের জন্ম দিচ্ছি, এ তো প্রাকৃতিকভাবে তারা জন্ম নিচ্ছে না, তাদেরকে আমরা আমাদের স্বার্থে উৎপাদন করছি। প্রথমে আমরা জঙ্গল কেটে সর্বনাশ করছি, তারপরে এত অসংখ্য প্রাণী উৎপাদন করে আমাদের আরও বড় সর্বনাশ করছি, তারপরে তাদের মাংস ভোগ করে আমরা আরও সর্বনাশ করছি। আর এখন দেখুন প্রকৃতির কি অবস্থা। গরমের সময় অতিরিক্ত গরম, ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা, অসময়ে বৃষ্টিপাত, বাড় বন্যা, বানভাসি হচ্ছে বহু জায়গা। আমরা অন্ধের মতো 1, 2, 3, 4, 5 সন্তান নিচ্ছি। আপনারা জানেন ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে বেশি অধিক ক্ষতিকর বিষয় হলো
একের অধিক সন্তান। আপনাদের বড় বিচিত্র লাগবে এই সমস্ত কথা, কিন্তু আপনারা গুগল সার্চ করে দেখে নিন। একের অধিক সন্তান পরিবেশের জন্য ভারী পড়বে, প্রকৃতির জন্য ভারী পড়বে। তাই বলি কি আমরা বাচ্চা নেব না? বাচ্চা নিন। আপনার স্নেহ, মমতা, করুণার অসম্মান, অমর্যাদা আমি করতে চাই না, করার অধিকারও আমার নেই। একটা সন্তান নিন, বেশি হলে 2টো সন্তান নিন, তার অধিক সন্তান নেবেন না। যদি প্রকৃতি না থাকে তো আপনি সন্তানকে কোথায় রাখবেন? আমাদের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। জেগে উঠুন, মাসাহার বন্ধ করুন, দুধ পান করা বন্ধ করুন, পৃথিবীকে রক্ষা করুন। যদি এই প্রকৃতিই না থাকে তাহলে আমরা কেউ থাকবো না, আমাদের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। আর অন্য সব প্রাণীদের অধিকারের কথা মাথায় রাখুন, আমাদের কারণে প্রতিদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কি অপরাধ করেছিল তারাও এই প্রকৃতিতে জন্মগ্রহণ করেছিল, তাদেরও বাঁচার অধিকার ছিল। কেবল আমরা মানুষ আমাদের নিজেদের ভোগ বাসনা, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রকৃতিকে নষ্ট করে ফেলেছি। আজকের সময়ে জলবায়ুতে ব্যাপক পরিবর্তন এসেছে।